আমাদের যে ভাষা শহীদরা রয়েছেন তাদের চেতনা যেন আমাদের বর্তমান প্রজন্মের কাছে কোনোভাবে হারিয়ে না যায়, এই উদ্যোগটার মাধ্যমে আমাদের এই আলপনা উৎসব তরুণদের মধ্যে ভাষার অনুপ্রেরণা জাগিয়ে দেওয়ার জন্য। আগামীকাল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিবসটি পুরো বিশ্বজুড়ে পালন করা হয় এবং এই দিবসটার স্মৃতিচারণে আমরা আজকে আলপনা করছি এবং কালকে ভোর থেকেই এখানে ফুল দেওয়া হবে এবং তাদেরকে সম্মান জানানো হবে। দর্শক, কালের কণ্ঠে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি খুশবু হাসান রনি। এই মুহূর্তে আমরা রয়েছি রংপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে। একটু যদি শহীদ মিনারের চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই মুহূর্তে কিন্তু শহীদ মিনার বিভিন্ন আলপনার মাধ্যমে রাঙিয়ে তুলছেন কয়েক দল তরুণ তরুণী। আমরা দেখেছি সকাল থেকে এসব তরুণ তরুণী ব্যস্ত সময় পার করছেন আলপনা আঁকতে। একটু যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে ভলেন্টিয়ার অফ বাংলাদেশের এই তরুণ তরুণীরা বিভিন্ন রঙের সমন্বিত মাধ্যমে তারা এখানে কিন্তু আলপনা ফুটিয়ে তুলছেন, এমনটি কিন্তু আমরা দেখেছি। তারা কিন্তু সকাল থেকে শহীদ মিনার পরিষ্কার পরিচ্ছন্ন করে এই আলপনার কাজ করছেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে নীল রং, সাদা রং, লাল রং, সবুজ রং, হলুদ রং সহ বিভিন্ন রঙের সমন্বিত যে একটা মাধ্যমে তারা কিন্তু চমৎকারভাবে এখানে আলপনা ফুটিয়ে তুলছেন। আপনারা জানেন আগামীকাল সারা দেশসহ পৃথিবীতে একযোগে পালন করা হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই মাতৃভাষা দিবসকে ঘিরেই শহীদ মিনারকে তারা কিন্তু সুন্দর করে রাঙিয়ে তুলছেন, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। আমরা আসলে 52 প্রেরণা থেকে আলপনা করছি। আমরা ভলেন্টিয়ার ফর বাংলাদেশ থেকে এসেছি। আমরা চাচ্ছি যে তরুণদের মধ্যে যেন 52 ওই চেতনা থাকে, আমাদের ভাষার প্রতি যে ভালোবাসা, যেই ভালোবাসা থেকে আসলে সালাম বরকত জীবন দিয়েছিলেন, আমরা ওই প্রেরণাকেই সামনে রেখে আসলে এই আলপনাগুলো করছি। এর আগে আমরা তৃতীয়বারের, আমরা এবার চতুর্থবারের মতো এটা করছি। এটা আমাদের একটা সিগনেচার ইভেন্ট। তো আমরা চতুর্থবারের মতো আবারও এটা করছি, শুধুমাত্র তরুণদের মধ্যে ভাষার অনুপ্রেরণা জাগিয়ে দেওয়ার জন্য। দর্শক, আমরা কিন্তু শুনছিলাম তরুণীরা যেমনটি বলছিলেন যে তারা 52 ভাষার যে প্রেরণা, সেই প্রেরণা থেকেই তারা কিন্তু এখানে আলপনা এঁকে যাচ্ছেন। এবং আপনাদেরকে একটু যদি দেখানোর চেষ্টা করি, এই অত্যন্ত চমৎকারভাবে তারা কিন্তু এখানে রং তুলির মাধ্যমে এই যে আলপনাগুলো ফুটিয়ে তুলছেন, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। ভলান্টিয়ার ফর বাংলাদেশ থেকে আসছি। আমরা প্রতি বছরই আলপনা উৎসবটা করে থাকি, এই বছর করতেছি। সব মিলিয়ে আমাদের অনেক ভালো লাগছে, আমাদের ভালো লাগে দেখেই তো আমরা করি। দর্শক, আমরা কিন্তু জানার চেষ্টা করছিলাম তারা মূলত ভাষা আন্দোলনের যে প্রেরণা, সেই প্রেরণা থেকেই তারা কিন্তু কাজ করছেন, এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং আপনাদেরকে যদি বলে রাখি, আজ কিন্তু রংপুরের যে সকল শহীদ মিনারগুলো রয়েছে সেগুলো কিন্তু বিভিন্ন রং তুলির মাধ্যমে শিক্ষার্থীরা বিশেষ করে তারা কিন্তু রাঙিয়ে তোলার চেষ্টা করছেন। ভাষা দিবসকে তারা যথাযথ মর্যাদায় স্মরণের লক্ষ্যেই কিন্তু তারা এই প্রেরণায় কাজ করছেন। ভাষা দিবসের গুরুত্ব আমাদের কাছে অপরিসীম। আমাদের ভাষা শহীদ ভাইয়েরা, রফিক, জব্বার, বরকত ভাইয়েরা আমাদের এই বাংলা ভাষার জন্য তাদের জীবন দিয়ে দিয়েছে। তো এইটার দিবসের গুরুত্ব আমরা বলে বোঝাতে পারবো না। আগামী 21শে ফেব্রুয়ারি আগামীকাল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিবসটি পুরো বিশ্বজুড়ে পালন করা হয় এবং এই দিবসটার স্মৃতিচারণে আমরা আজকে আলপনা করছি এবং কালকে ভোর থেকেই এখানে ফুল দেওয়া হবে এবং তাদেরকে সম্মান জানানো হবে। আমরা দেখেছি যে শিক্ষার্থী বিশেষ করে এই তরুণ তরুণীরা যেভাবে আলপনা কাজ করছেন, তারা কিন্তু এর আগেও বেশ কয়েকবার এই কাজটি করেছেন, এমনটি কিন্তু আমরা দেখেছি। আমরা আসলে সবাই জানি যে 52 যে ভাষা আন্দোলন, সেটা আমাদের জন্য কতটুকু গর্বের একটা বিষয়। আমাদের যে ভাষা শহীদরা রয়েছেন তাদের চেতনা যেন আমাদের বর্তমান প্রজন্মের কাছে কোনোভাবে হারিয়ে না যায়, এই উদ্যোগটার মাধ্যমে আমাদের এই আলপনা উৎসব যেন 21-এর চেতনা, 52-র যে চেতনা, এটা আমরা ফুটিয়ে তুলতে পারি আমাদের আলপনার মাঝে। জুলাই বিপ্লবের পর এই বছর যে আমাদের এই 21শে ফেব্রুয়ারি উদযাপন করা, এটা আসলে অন্যরকম একটা উদযাপন বলে আমরা মনে করছি। যেহেতু এখন আমাদের মত প্রকাশের স্বাধীনতা থেকে শুরু করে বাক স্বাধীনতা সবই আছে, আমরা স্টুডেন্টরা বিশ্বাস করি। তো সেই প্রেক্ষিতেই আমরা কাজ করছি, আর ইনশাল্লাহ এভাবে আমরা শহীদদের চেতনাকে সামনে আরও এগিয়ে নিয়ে যেতে চাই, আমাদের প্রজন্মের মাঝে তুলে ধরতে চাই। ধন্যবাদ। দর্শক, আমরা কিন্তু
তাদের কাছ থেকেই জানার চেষ্টা করছিলাম যে ভাষা শহীদ দিবসের গুরুত্ব এবং তারা এই বিষয়টিকে কিভাবে উদযাপন করবেন এমন খবর। আপনাদেরকে একটু তথ্য যদি জানিয়ে রাখি, আগামীকাল ভাষা দিবস উপলক্ষে রংপুরের সকল শহীদ মিনার সহ গুরুত্বপূর্ণ যে স্থাপনাগুলো রয়েছে সেগুলো কিন্তু সিটি কর্পোরেশনের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে এবং সেই সাথে আমরা দেখেছি রংপুরের যে বাসাবাড়িগুলো রয়েছে সেগুলোতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য কালো পতাকা টাঙানো হয়েছে। সেই সাথে নিরাপত্তা বিষয়ের কথাটি যদি আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে রংপুরকে কিন্তু কড়া নিরাপত্তার মধ্যে রেখেছেন প্রশাসন। যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন তারা কিন্তু মাঠে কাজ করছেন এবং তারা রংপুরকে কড়া নিরাপত্তার চাদরেই ঢেকে রেখেছেন। তো সব মিলিয়ে এই ছিল রংপুর থেকে ভাষা দিবস প্রস্তুতির সর্বশেষ খবর।